এই যে আমার হাতে যে ফুলটি দেখছেন, হয়তো ভাবছেন এটার কোনো মূল্য নেই। আসলে এটার মূল্য যদি আপনি জানেন তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এই ফুলটি নাম ভৃঙ্গরাজ, যেটাকে বন সূর্যমুখী নামেও অনেকেই চেনে। এর পাতাগুলো হয় চিরল কাটা। এই ফুলের উপকারিতাও অনেক। এই ফুলটি যদি আপনি আপনার চুলের জন্য, যাদের অকালে চুল ঝরে যাচ্ছে, ব্যবহার করতে পারেন, আপনার চুলের পুষ্টি দ্বিগুণ বেড়ে যাবে। ভিডিওটি দেখছেন ননি গাছ। এই গাছটি তার ঔষধি গুণাগুণের জন্য বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। ননি ফল দেখতে কিছুটা অদ্ভুত হলেও এর গুণে কোনো শেষ নেই। দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই গাছটির সুপারফুড হিসাবে পরিচিত। আয়ুর্বেদিক শাস্ত্রে এটি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের প্রতীক মনে করা হয়। ননি ফলের রসে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের হিউম্যান সিস্টেমকে শক্তিশালী করে এবং ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বাঁচায়। তো আনারস ফলে বাংলাদেশের মানুষ বেশিরভাগ জ্বর সর্দি কাশি হলে এই ফলটা ব্যবহার করে। আনারস আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক হবে না। সফেদা ক্যালসিয়াম, ফসফরাস এবং আয়রন সমৃদ্ধ। নিয়মিত সফেদা খেলে আরো মজবুত হয়। এই সুন্দর গাছটির নাম হাসনা হেনা। আপনারা হয়তো রাস্তাঘাট, গ্রামের বিভিন্ন ঝোপঝাড়ে এই গাছটি দেখেছেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া হাসনা হেনার কোনো অংশ সরাসরি সেবন বা ঔষধ হিসাবে ব্যবহার করা একদমই উচিত।